এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন ১ দ্য উইন্ড ক্যাপ বাতাসের টুপি। গল্পটি লিখেছেন জানে ইয়োলেন। জানে হায়াত ইয়োলেন ১৯৩৯ is an American author and editor of folklore, fantasy, science fiction, and children's books. জেন হায়াত ইয়োলেন ১৯৩৯ একজন আমেরিকান লেখিকা এবং লোককাহিনী, ফ্যান্টাসি, বিজ্ঞান কল্পকাহিনী এবং শিশুদের বইয়ের সম্পাদক ছিলেন। She has written over ২৮০ books, the best known of which are the Holocaust novella and the Devil's Arithmetic. তিনি ২৮০টিরও বেশি বই লিখেছেন, যার মধ্যে সর্বাধিক পরিচিত হল দ্য হোলোকাস্ট নোভেলা এবং দ্য ডেভিলস অ্যারিথমেটিক। The present text is an edited version of her popular short story of the same name. বর্তমান লেখাটি তার একই নামের জনপ্রিয় ছোট গল্পের একটি সম্পাদিত সংস্করণ। Let's read, চলো শুরু করি। There was once a lad who wanted to be a sailor but his mother would not let him go to the sea. একসময় এক ছেলে ছিল যে নাবিক হতে চাইত কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিতেন না। Child, what do you know of sailing? She would say. বাচ্চা, তুমি সেলিং কি জানো? সে বলতো, মানে ছেলেটির মা বলতো। You are a farmer's son, you know the turn of the seasons and the smell of the soil but you do not know the sea. তুমি একজন কৃষকের ছেলে, তুমি ঋতুর পরিবর্তন এবং মাটির গন্ধ জানো কিন্তু তুমি সমুদ্রকে জানো না। Now the boy whose name was John had always obeyed his mother. So he went about his farm work with a heavy heart but did not again mention the sea. এখন, যার নাম জন, সে সবসময় তার মায়ের কথা মেনে চলেছিল। তাই সে ভারাক্রান্ত হৃদয়ে তার খামারের কাজ শুরু করল কিন্তু সমুদ্রের কথা আর বলল না। One day, he had been walking behind the plow. একদিন, সে লাঙ্গলের পিছনে হেঁটে যাচ্ছিল। He all but ran over a tiny green turtle on a clod of dirt. মাটির স্তূপের বা ঢিলের উপর একটি ছোট্ট সবুজ কচ্ছপের উপর তার প্রায় পড়ে যায়। He picked the turtle up and set it on his head where he knew it would be safe. সে কচ্ছপটিকে তুলে তার মাথার উপর রাখল যেখানে সে জানত যে এটি নিরাপদ থাকবে। When he was done with plowing, John plucked the turtle from his head. যখন সে লাঙ্গল কাটা শেষ করল, জন তার মাথা থেকে কচ্ছপটিকে তুলে নিল। To his utter surprise he found that it had turned into a tiny green fairy man that stood upon his palm and bowed. সে অবাক হয়ে দেখতে পেল যে এটি একটি ছোট্ট সবুজ পরীতে পরিণত হয়েছে যে তার হাতের তালুতে দাঁড়িয়ে প্রণাম করেছে। I thank you for your kindness. Tell me your heart's desire and I'll grant it to you for saving my life, said the fairy. তোমার দয়ার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই, তোমার মনের ইচ্ছাটা বলো, আমার জীবন বাঁচানোর জন্য আমি তোমাকে তা দেব, পরী বলল। John bowed back but said nothing. জন মাথা নিচু করে কিছু বলল না। Although his heart yearned to go out to the sea, he did not express his wish. যদিও তার হৃদয় সমুদ্রে যাওয়ার জন্য আকুল ছিল, তবুও সে তার ইচ্ছা প্রকাশ করল না। The green fairy man could read a heart easily, so he said, I see you wish to go sailing. সবুজ পরী মানুষটি সহজেই হৃদয়ের কথা পড়তে পারত, তাই সে বলল, আমি দেখতে পাচ্ছি তুমি নৌকায় যেতে চাও। John's face answered for him. জনের মুখ তার জন্য উত্তর দিল। Word nest, শব্দ ভাণ্ডার। Mention, উল্লেখ করা, write or speak about without giving much information, খুব বেশি তথ্য না দিয়ে লেখা বা কথা বলা। Clod, ঢেলা, lump of earth or clay, মাটি বা কাদামাটির পিণ্ড। Plucked, উপড়ে ফেলা, to remove from a place or position, কোনো স্থান বা অবস্থান থেকে সরানোর জন্য। Yearned, আকুল,
had strong desire তীব্র ইচ্ছা ছিল। অ্যাক্টিভিটি 1 টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ সঠিক বিকল্পটি টিক দাও। 1 দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি আ সেলার ছেলেটি নাবিক হতে চেয়েছিল। 2 মাদার টোল্ড দ্য ল্যাড দ্যাট হি নিউ দ্য স্মেল অফ দ্য সয়েল মা ছেলেটিকে বলেছিলেন যে তিনি মাটির গন্ধ জানেন। 3 জন পুট দ্য টার্টল অন হিজ হ্যান্ড জোন তার হাতে কচ্ছপটি রেখেছিল। 4 দ্য ফেয়ারি ম্যান ওয়ান্টেড টু নো জনস হার্টস ডিজায়ার পরী মানুষটি জোনের হৃদয়ের ইচ্ছা জানতে চেয়েছিল। অ্যাক্টিভিটি 2 Rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. নিম্নলিখিত বাক্যগুলিকে সঠিক ক্রমে পুনর্বিন্যাস করো এবং প্রদত্ত বাক্সগুলিতে সংখ্যাগুলি লেখো। 1 জন met the tiny green turtle 2 জন ছোট্ট সবুজ কচ্ছপের সাথে দেখা করেছিল। 2 Mother said John was a farmer's son 1 মা বলেছিলেন জোন একজন কৃষকের ছেলে। 3 The turtle changed to the tiny green fairy man 4 কচ্ছপটি ছোট সবুজ পরী মানুষে পরিণত হয়েছিল। 4 John plucked the turtle from his head 3 জোন তার মাথা থেকে কচ্ছপটিকে টেনে তুলেছিল। 5 John did not express his wish 6 জোন তার ইচ্ছা প্রকাশ করেনি। 6 জন বাউড ব্যাক 5 জোন মাথা নিচু করে। অ্যাক্টিভিটি 3 আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন নিচের প্রশ্নের উত্তর দাও। Why do you think John thought that the turtle would be safe on his head? তুমি কেন মনে করো জোন ভেবেছিল যে কচ্ছপটি তার মাথায় নিরাপদ থাকবে? It seems to me that John believed that it could get injured during plowing. আমার মনে হয় জোন বিশ্বাস করত যে চাষের সময় এটি আহত হতে পারে। As a result, he placed the turtle on his head. ফলস্বরূপ সে কচ্ছপটিকে তার মাথায় রাখল। Let's continue. চলো শুরু করা যাক। Since you put me on your head like a hat to keep me safe, I shall give you a different kind of cap in return, the kind sailors most desire. যেহেতু তুমি আমাকে সুরক্ষিত রাখার জন্য তোমার মাথায় টুপির মতো রেখেছ, তাই আমি তোমাকে অন্য ধরনের টুপি দেব, যা দয়ালু নাবিকরা সবচেয়ে বেশি পছন্দ করে। A cap full of wind, বাতাসে ভরা টুপি। But there's one warning, no human hand will ever be able to take it off. কিন্তু একটা সতর্কীকরণ আছে, কোনো মানুষের হাত কখনোই এটি খুলতে পারবে না। Then with a blink, the fairy man disappeared leaving a striped cap behind. তারপর এক পলকের মধ্যেই পরী মানুষটি একটি ডোরাকাটা টুপি রেখে অদৃশ্য হয়ে গেল। Young John put the cap on his head and ran home to tell his mother. তরুণ জন তার মাথায় টুপিটি রেখে তার মাকে জানাতে বাড়ি দৌড়ে গেল। No good will come of the wind cap, she said. এই টুপি দিয়ে কোনো লাভ হবে না, সে বলল মানে ছেলেটির মা বলল। But the lad would have none of her cautions. কিন্তু ছেলেটি তার কোনো সাবধানতা অবলম্বন করল না। The very next day, putting on the sailor's cap, he ran off to the sea. পরের দিনই, নাবিকের টুপি পরে সে সমুদ্রের দিকে দৌড়ে গেল। On seeing a ship anchored near the shore, he requested the captain to take him along. তীরের কাছে একটি জাহাজ নোঙর করা দেখে, সে ক্যাপ্টেনকে তাকে সাথে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করল। Thus began his first ever sea voyage. এভাবেই তার প্রথম সমুদ্র যাত্রা শুরু হল। Well, the wind cap worked as the fairy had said, but that one condition prevailed. আচ্ছা, পরী যেমন বলেছিল, ঠিক তেমনই কাজ করেছিল, কিন্তু একটা শর্তই জিয়ে গেল। Now that was both bad and good. এখন সেটা খারাপ এবং ভালো দুটোই ছিল। It was bad because John could neither take his cap off before his captain nor at bedtime. এটা খারাপ ছিল কারণ জোন তার ক্যাপ্টেনের আগে বা ঘুমানোর আগে তার ক্যাপ খুলতে পারত না।
And it was good because neither could he lose the cap nor could it be stolen from him. আর এটা ভালো ছিল কারণ সে ক্যাপটি হারাতে পারত না এবং তার কাছ থেকে চুরি করা যেত না। Since it was wind that sailors called for, and wind that John could supply, he soon became very popular. যেহেতু নাবিকরা বাতাসের জন্যই ডাকতেন এবং জন যে বাতাস সরবরাহ করতে পারত তা দিয়েই সে শীঘ্রই খুব জনপ্রিয় হয়ে ওঠে। When he twisted the cap he could summon the east wind and the west wind. যখন সে টুপিটি মোচড় দিত তখন সে পূর্ব এবং পশ্চিম বাতাসকে ডাকত। He could also turn it to call both the north as well as the south wind. সে এটি ঘুরিয়ে উত্তর এবং দক্ষিণ উভয় বাতাসকেই ডাকত। The captain would therefore never part with his prized sailor and let him ashore. তাই ক্যাপ্টেন কখনো তার মূল্যবান নাবিকের সাথে বিচ্ছেদ করত না এবং তাকে তীরে উঠতে দিত না। For a year and a day, young John did not set foot on land. 1 বছর এবং 1 দিন ধরে তরুণ জন জমিতে পা রাখেনি। He saw nothing but the churning of the waves. সে বড় বড় ঢেউ ছাড়া আর কিছুই দেখেনি। Soon there grew in his heart a strong desire to see the land. শীঘ্রই তার হৃদয় ভূমি দেখার তীব্র আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে। Word nest, শব্দ ভাণ্ডার। Blink, পলক ফেলা। Open and shut the eyes very quickly, খুব দ্রুত চোখ খোলা এবং বন্ধ করা। Cautions, সতর্ক। Warnings, সতর্ক। Anchored, নোঙর করা। Held a ship firmly in position, জাহাজটিকে শক্তভাবে অবস্থানে ধরে রেখেছিল। Prevailed, প্রাধান্য লাভ করা। Existed, অস্তিত্ব ছিল। Twisted, মোচড়ানো। Bent into a particular shape, একটি নির্দিষ্ট আকারে বাঁকানো। Summon, ডাকা। Order to appear, হাজির হওয়ার আদেশ। Prized, মূল্যবান। Very valuable, খুবই মূল্যবান। Ashore, তীরে। Come on land, জমিতে আসা। Churning, উন্মথন করা। Moving violently, হিংস্রভাবে চলাফেরা। Activity 4. Complete the following sentences with information from the text. পাঠ থেকে তথ্য দিয়ে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করো। A. The cap that sailors most desire, a cap full of wind. নাবিকরা যে টুপিটি সবচেয়ে বেশি পছন্দ করে সেটি হল বাতাসে ভরা টুপি। B. Seeing a ship anchored near the shore. He requested the captain to take him along. তীরের কাছে নোঙর করা একটি জাহাজ দেখে সে ক্যাপ্টেনকে তাকে সাথে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে। C. By twisting the cap, John could summon the east wind and the west wind. টুপিটি মোচড়িয়ে জন পূর্ব বাতাস এবং পশ্চিম বাতাসকে ডাকতে পারত। D. John desired to see the land because for a year and a day, young John did not set foot on land. জন জমিটি দেখতে চেয়েছিল কারণ 1 বছর এবং 1 দিন ধরে তরুণ জন স্থলে পা রাখেনি। Activity 5. Answer the following questions. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। A. Why did the fairy man offer John the wind cap? পরী মানুষ কেন জনকে বাতাসের টুপিটি দিয়েছিল? Ans. The fairy man offered John the wind cap because John saved fairy man's life. পরী মানুষ জনকে বাতাসের টুপিটি দিয়েছিল কারণ জন পরীর জীবন রক্ষা করেছিল। B. What was the condition that was associated with the wind cap? বাতাসের টুপির সাথে কি অবস্থা যুক্ত ছিল? Ans. The condition associated with the wind cap was that it would never be removed by a human hand. বাতাসের টুপির সাথে সম্পর্কিত শর্ত ছিল যে এটি কখনোই মানুষের হাতে সরানো যাবে না বা খোলা যাবে না। C. Why did John become popular with the sailors? জন কেন নাবিকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে? Ans. Because John could supply the wind that sailors called for, he soon became very popular. যেহেতু জন নাবিকদের চাহিদা অনুযায়ী বাতাস সরবরাহ করতে পারত তাই সে শীঘ্রই খুব জনপ্রিয় হয়ে ওঠে। Let's continue. চলো শুরু করা যাক।
Oh, let me go ashore just for one day, he begged the captain when they had sighted land. Oh, আমাকে মাত্র একদিনের জন্য তীরে যেতে দাও। যখন তারা ভূমি দেখতে পেল, তখন সে ক্যাপ্টেনের কাছে মিনতি করল। He promised he would return but the captain was unmoved. সে প্রতিশ্রুতি দিল যে সে ফিরে আসবে কিন্তু ক্যাপ্টেন অটল রইল। However, John could not stop dreaming of the land. যাই হোক, জন ভূমির স্বপ্ন দেখা থামাতে পারল না। One quiet afternoon, he lay fast asleep and fell to dreaming again. এক শান্ত বিকেলে, সে গভীর ঘুমে শুয়ে আবার স্বপ্ন দেখতে লাগল। Unknown to him, the ship stood offshore from his old farm. তার অজান্তেই, জাহাজটি তার পুরানো খামার থেকে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে রইল। In John's dream the seasons turned rapidly and as each turned, so did John in his bed. জোনের স্বপ্নে ঋতু দ্রুত ঘুরছিল এবং প্রতিটি ঘোরার সাথে সাথে জোন তার বিছানায়ও ঘুরছিল। Consequently, the cap on his head twisted round and about. ফলস্বরূপ, তার মাথার টুপিটি ঘুরছিল। It called up a squall from the clear sky that hit the ship without a warning. পরিষ্কার আকাশ থেকে একটি ঝড় এসেছিল যা কোনো সতর্ক ছাড়াই জাহাজে আঘাত করেছিল। The wind had been whirling about the boat, tearing the sails and snapping the spars. বাতাস ঘুরছিল, নৌকার পাল ছিঁড়ে ফেলছিল এবং নৌকার লম্বা খুঁটিগুলোতে বা পলগুলোতে ধাক্কা দিচ্ছিল। It's his fault, the sailors cried. এটা তার দোষ, নাবিকরা চিৎকার করে উঠল। They shouted in anger and fear and tried to rip the cap off his head. তারা রাগে এবং ভয়ে চিৎকার করে উঠল এবং তার মাথা থেকে টুপি ছিঁড়ে ফেলার চেষ্টা করল। Well, they were unsuccessful, for it was a fairy cap. ঠিক আছে, তারা ব্যর্থ হয়েছিল। কারণ এটি ছিল একটি পরীর টুপি। They pulled it and twisted it and so the squall became a storm, the mightiest they had ever seen. তারা এটি টেনে টেনে মোচড় দিয়েছিল এবং তাই ঝড়টি একটি ঝড়ে পরিণত হয়েছিল, যা তারা কখনো দেখেনি, এমন সবচেয়ে শক্তিশালী ঝড়। The captain ordered his men to bring John before him. ক্যাপ্টেন তার লোকদের জনকে তার সামনে আনার নির্দেশ দিলেন। In anger, he grabbed him by the tail of his striped cap, twisted him thrice and flung him out to the sea. রাগে, সে তাকে তার ডোরাকাটা টুপির লেজ ধরে তিনবার মুচড়ে সমুদ্রে ফেলে দিল। But the winds called up by the cap spun the ship 3 times around. কিন্তু টুপির কারণে আসা বাতাস জাহাজটিকে তিনবার ঘুরিয়ে দিল। As John went under the waves, the cap came off his head. জন যখন ঢেউয়ের তলায় চলে যাচ্ছিল, তখন তার মাথা থেকে টুপিটি খুলে গেল। Soon the storm stopped, and John swam ashore. শীঘ্রই ঝড় থেমে গেল, এবং জন সাঁতরে তীরে উঠে এল। The cap followed him. টুপিটি তার পিছু পিছু গেল। When he got to the land, John picked up the cap and ran home to his mother and farm. যখন সে স্থলে পৌঁছাল, জন টুপিটি তুলে তার মা এবং খামারের দিকে দৌড়ে গেল। Again in the winter, when the snow lay heavy on the fields, he began to dream of the sea. আবার শীতকালে, যখন মাঠে প্রচণ্ড তুষারপাত হতো, তখন সে সমুদ্রের স্বপ্ন দেখতে শুরু করে। John went to the wardrobe, got out the fairy cap and stared at it for a long moment. জন আলমারিতে গেল, পরীর টুপিটা বের করে অনেকক্ষণ ধরে তার দিকে তাকিয়ে রইল। Tucking it in his shirt, he ran out to the field. শার্টের ভেতরে গুজে সে মাঠের দিকে দৌড়ে গেল। He placed the wind cap under a stone where he knew the fairy man would find it. সে বাতাসের টুপিটা একটা পাথরের নিচে রাখল যেখানে সে জানত পরী মানুষটি এটি খুঁজে পাবে। Then he left again for the seas. তারপর সে আবার সমুদ্রের দিকে রওনা দিল। For the rest of his life,
John spent half the year on a ship and half on the shore till at last he owned his own boat and 100-acre farmland. জীবনের বাকি সময় জন বছরের অর্ধেক জাহাজে আর অর্ধেক তীরে কাটিয়েছে, অবশেষে সে নিজের নৌকা এবং 100 একর কৃষি জমির মালিক হয়। From then on he came to be known as Captain Turtle, for he was as much at home on the water as he was on the land. এরপর থেকে সে ক্যাপ্টেন টার্টল নামে পরিচিত হয় কারণ সে জলে যেমন থাকত তেমনি স্থলেও থাকত। ওয়ার্ড নেস্ট শব্দ ভাণ্ডার। অফশোর সমুদ্র তীরবর্তী, a little away from the sea shore সমুদ্র তীর থেকে একটু দূরে। স্কোয়াল ঝড়ো হাওয়া, a sudden, strong wind হঠাৎ। প্রবল বাতাস। স্ন্যাপিং hitting suddenly with a sharp noise হঠাৎ তীব্র শব্দে আঘাত করা। স্পাস strong poles used to support the sails পালকে সমর্থন করার জন্য ব্যবহৃত শক্তিশালী খুঁটি। স্পান ঘুরানো turned round and round quickly দ্রুত এদিক ওদিক ঘুরল। ওয়ার্ডরোব পোশাকের আলমারি, a large cupboard for hanging clothes কাপড় ঝুলানোর জন্য একটি বড় আলমারি। টাকিং ফোল্ডিং and putting in place for a neat look সুন্দর করে দেখার জন্য ভাঁজ করে জায়গায় রাখা। অ্যাক্টিভিটি 6 Write T for true when, F for false statements in the given boxes. Give supporting statements for each of your answers. প্রদত্ত বাক্সগুলিতে সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লেখো। তোমার প্রতিটি উত্তরের জন্য সহায়ক বিবৃতি দাও। এ জন নেভার ড্রেমড অ্যাবাউট দ্য ল্যান্ড। এফ জন কখনো ভূমি সম্পর্কে স্বপ্ন দেখেনি। জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড। জন ভূমির স্বপ্ন দেখা বন্ধ করতে পারেনি। বি দ্য স্কোয়াল ওয়াজ কল্ড আপ বিকজ জন ওয়াজ স্লিপিং। টি জন ঘুমিয়ে থাকার কারণে ঝড়টি ডাকা হয়েছিল। It called up a squall from the clear sky that hit the ship without a warning. পরিষ্কার আকাশ থেকে ঝড়টি ডাকা হয়েছিল যা কোনো সতর্ক ছাড়াই জাহাজে আঘাত করেছিল। সি দ্য ক্যাপ্টেন ওয়াজ অ্যাংরি উইথ জন। টি ক্যাপ্টেন জনের উপর রেগে গিয়েছিলেন। ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, টুইস্টেড হিম থ্রাইস অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি। রাগে তিনি তাকে তার ডোরাকাটা টুপির লেজ ধরে 3 বার মুচড়ে সমুদ্রে ছুঁড়ে ফেলেছিলেন। ডি জন ডিড নট রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান। এফ জন পরি মানুষকে বাতাসের টুপিটি ফেরত দেয়নি। হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার আ স্টোন ওয়্যার হি নিউ দ্য ফেয়ারিম্যান উড ফাইন্ড ইট। দেন হি লেফট অ্যাগেন ফর দ্য সিজ। সে বাতাসের টুপিটি একটি পাথরের নিচে রেখেছিল যেখানে সে জানত পরি মানুষটি এটি খুঁজে পাবে। তারপর সে আবার সমুদ্রের দিকে রওনা হল। অ্যাক্টিভিটি 7 আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। ওয়াই ডিড দ্য সেলার্স ট্রাই টু রিপ অফ দ্য ক্যাপ ফ্রম জনস হেড? কেন নাবিকরা জনের মাথা থেকে টুপি সরিয়ে ফেলার চেষ্টা করেছিল? Ans, the sailors tried to pull John's cap off his head because he was sleeping and turning rapidly in his bed. The cap on his head twisted round and about, causing a squall. নাবিকরা জনের মাথা থেকে টুপি টেনে নামানোর চেষ্টা করল কারণ সে ঘুমাচ্ছিল এবং বিছানায় দ্রুত ঘুরছিল। তার মাথার টুপিটি এদিক ওদিক ঘুরছিল, যার ফলে ঝড়ের সৃষ্টি হয়েছিল। B. How did John divide his time between land and sea? জন স্থল এবং সমুদ্রের মধ্যে কিভাবে তার সময় ভাগ করে নিয়েছিল? Ans. John spent half the year on a ship and half on the shore. জন অর্ধেক বছর জাহাজে এবং অর্ধেক তীরে কাটিয়েছিল। C. Do you think John was rightly called Captain Turtle? Give reasons for your answer. তোমার কি মনে হয় জনকে ক্যাপ্টেন টার্টল বলা ঠিক হয়েছে? তোমার উত্তরের কারণ দাও। Ans. Yes. He came to be known as Captain Turtle for he was as much at home on the water as he was on the land.
হ্যাঁ, সে ক্যাপ্টেন টার্টল নামে পরিচিতি লাভ করেন কারণ সে স্থলভাগের মতো জলেও সমানভাবে স্বাচ্ছন্দ্যবোধ করত। ডি. Why did John want to return the wind cap to the ferryman? জোন কেন পরী মানুষকে বাতাসের টুপি ফিরিয়ে দিতে চেয়েছিল? আনস, because the cap was making difficult situation on John's life, কারণ টুপিটি জোনের জীবনে কঠিন পরিস্থিতি তৈরি করছিল। The wind had been whirling about the boat, tearing the sails and snapping the spars. বাতাস ঘুরছিল, নৌকার পাল ছিঁড়ে ফেলছিল এবং নৌকার লম্বা খুঁটিগুলোতে বা পলগুলোতে ধাক্কা দিচ্ছিল। In anger, the captain grabbed him by the tail of his striped cap, twisted him thrice and flung him out to the sea. রাগে, ক্যাপ্টেন তার ডোরাকাটা টুপির লেজ ধরে তাকে 3 বার মুচড়ে সমুদ্রে ছুঁড়ে মারলেন। But the winds called up by the cap spun the ship 3 times around. কিন্তু টুপির বাতাস জাহাজটিকে 3 বার ঘুরিয়ে দিল। So John wanted to return the wind cap to the ferryman. তাই জোন পরী মানুষকে বাতাসের টুপিটি ফিরিয়ে দিতে চাইল। Activity 8 A. Underline the verbs in the following sentences that suggest actions that began in the past and are still continuing. নিম্নলিখিত বাক্যগুলিতে অতীতে শুরু হওয়া এবং এখনও অব্যাহত থাকা ক্রিয়াগুলি নির্দেশ করে এমন ক্রিয়াগুলির আন্ডারলাইন করো। 1. They have been traveling for 10 hours. তারা 10 ঘন্টা ধরে ভ্রমণ করছে। 2. He thanked me for what I have been doing. আমি যা করছি তার জন্য সে আমাকে ধন্যবাদ জানিয়েছে। 3. The baby has been sleeping all day. শিশুটি সারাদিন ঘুমিয়েছে। This kind of tense is called present perfect continuous tense. এই ধরনের কালকে বলা হয় present perfect continuous tense. Activity 8 B. Underline the verbs in the following sentences which suggest actions that began before a certain point in the past and continued up to that time. নিম্নলিখিত বাক্যগুলিতে ক্রিয়াপদগুলির নিম্নরেখাঙ্কন করো যা অতীতে একটি নির্দিষ্ট সময়ের আগে শুরু হয়েছিল এবং সেই সময় পর্যন্ত অব্যাহত ছিল এমন ক্রিয়াগুলিকে নির্দেশ করে। 1. They had been playing in the field for an hour before mother called them. মা তাদের ডাকার আগে তারা 1 ঘন্টা ধরে মাঠে খেলছিল। 2. When I visited my uncle, he had been teaching in a school there for 5 years. যখন আমি আমার কাকার সাথে দেখা করতে যাই, তখন তিনি 5 বছর ধরে সেখানে একটি স্কুলে শিক্ষকতা করছিলেন। 3. Rita had been studying in our school for the last 8 years since I met her. রিতা তার সাথে দেখা হওয়ার পর থেকে গত 8 বছর ধরে আমাদের স্কুলে পড়াশোনা করছিল। This kind of tense is called past perfect continuous tense. এই ধরনের কালকে বলা হয় past perfect continuous tense. Activity 8 C. Fill in the blanks with either the present perfect continuous or past perfect continuous tense. শূন্যস্থান পূরণ করো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাল দিয়ে। 1. The rain had been pouring when I left home. আমি যখন বাড়ি থেকে বের হয়েছিলাম তখন বৃষ্টি হচ্ছিল। 2. The engineers have been building the bridge for the past few months. ইঞ্জিনিয়াররা গত কয়েক মাস ধরে সেতুটি তৈরি করছেন। 3. The performers have been singing since evening. শিল্পীরা সন্ধ্যা থেকে গান গাইছেন। 4. At that time, Mr. Roy had been writing poems for 1 month. সেই সময়, মি রায় 1 মাস ধরে কবিতা লিখছিলেন। Activity 9. Replace the underlined words with their antonyms. আন্ডারলাইন করা শব্দগুলিকে বিপরীতার্থক শব্দ দিয়ে প্রতিস্থাপন করো। John had always obeyed his mother. জোন সর্বদা তার মায়ের কথা মেনে চলেন। Obeyed disobeyed. John had always disobeyed his mother. জোন সর্বদা তার মায়ের অবাধ্য ছিলেন। B. John began his first ever sea voyage. জোন তার প্রথম সমুদ্র ভ্রমণ শুরু করেন।
began, ended. John ended his first ever sea voyage. জন তার প্রথম সমুদ্র ভ্রমণ শেষ করেন। Sea. He became very popular with the sailors. তিনি নাবিকদের কাছে খুব জনপ্রিয় হয়ে ওঠেন। Popular, unpopular. He became very unpopular with the sailors. তিনি নাবিকদের কাছে খুব অজনপ্রিয় হয়ে ওঠেন। D. In John's dream the seasons turned rapidly. জোনের স্বপ্নে ঋতু দ্রুত পরিবর্তিত হয়। Rapidly, slowly. In John's dream the seasons turned slowly. জোনের স্বপ্নে ঋতু ধীরে ধীরে পরিবর্তিত হয়। Activity 10 A. Imagine you are out on the open sea in a boat with waves rising all around you. কল্পনা করো তুমি খোলা সমুদ্রে নৌকায় আছো এবং তোমার চারপাশে ঢেউ উঠছে। Would you feel scared or excited? তুমি কি ভয় পাবে নাকি উত্তেজিত বোধ করবে? Write a paragraph in about 80 words describing your experience of the sea voyage. সমুদ্র ভ্রমণের তোমার অভিজ্ঞতা বর্ণনা করে 80 শব্দে একটি অনুচ্ছেদ লেখো। I was all isolated on the deck of the boat while the sailors were occupied with their work and my elder brother was resting in the lodge. আমি নৌকার ডেকে একা ছিলাম যখন নাবিকরা তাদের কাজে ব্যস্ত ছিল এবং আমার বড় ভাই লজে বিশ্রাম নিচ্ছিলেন। The Goliath waves were drawing closer from all headings. গলিয়াথের ঢেউ সব দিক থেকে কাছে আসছিল। So far as my eyes could reach, I could follow no line of skyline. আমার চোখ যতদূর পৌঁছাতে পারছিল, আমি কোনো সীমারেখা অনুসরণ করতে পারছিলাম না। The sky was obscuring. আকাশ অস্পষ্ট ছিল। It appeared it would rain. মনে হচ্ছিল বৃষ্টি হবে। I was unable to see only floods of dark black fluid ascending as though to eat up the boat. আমি কেবল কালো তরল পদার্থের বন্যা দেখতে পাচ্ছিলাম না যেন নৌকাটি গ্রাস করে ফেলছে। Incidental blazes of lightning exacerbated things. হঠাৎ বজ্রপাতের আগুন পরিস্থিতি আরও বাড়িয়ে তুলেছিল। I was without a doubt terrified. আমি নিঃসন্দেহে ভীত ছিলাম। I just petitioned God like to show me land, to show me light. আমি কেবল ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যেন আমাকে জমি দেখাই, আলো দেখাই। Activity 10 B. Suppose you had wished to perform on stage for a long time. ধর তুমি অনেক দিন ধরে মঞ্চে অভিনয় করার ইচ্ছা পোষণ করেছিলে। On the occasion of your school's annual function, you finally got a chance to do so. তোমার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে অবশেষে তুমি তা করার সুযোগ পেয়েছ। Write a letter to your friend describing how you felt when your wish was fulfilled. তোমার বন্ধুকে একটি চিঠি লেখো যেখানে তোমার ইচ্ছা পূরণ হলে তোমার কেমন অনুভূতি হয়েছিল তা বর্ণনা করো। ডানদিকা তোমার ঠিকানা দিবে। তারপর তোমার নিজের মতো লিখবে। আমি এইভাবে লিখেছি। Dear Ronit, প্রিয় রনিত, I trust you are fine in all regards. আমি বিশ্বাস করি তুমি সব দিক থেকেই ভালো আছো। At this point your assessment probably been finished and I am certain you have done well in your test. এখন তোমার মূল্যায়ন শেষ হয়েছে এবং আমি নিশ্চিত যে তুমি তোমার পরীক্ষায় ভালো করেছো। Unfortunately, I am unable to share any good news at this moment. দুর্ভাগ্যবশত, এই মুহূর্তে আমি কোন সুখবর জানাতে পারছি না। I have finally been selected to perform in the play Jilimili by Qazi Nazrul Islam. অবশেষে কাজী নজরুল ইসলামের ঝিলিমিলি নাটকে অভিনয়ের জন্য আমাকে নির্বাচিত করা হয়েছে। The performance is scheduled to take place during our school's annual event in September. সেপ্টেম্বরে আমাদের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে এই নাটকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। It will be held at a public theatre in Birbhum. এটি বীরভূমের একটি পাবলিক থিয়েটারে অনুষ্ঠিত হবে। I truly wish you could be here at that time. আমি সত্যিই কামনা করি যে তুমি সেই সময় এখানে থাকতে পারো।
This is an opportunity I have been eagerly anticipating for quite some time. এই সুযোগটি আমি অনেক দিন ধরেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। I need you to be in Beerbohm around then. আমি চাই তুমি তখন বীরভূমে থাকো। I trust your younger sibling is fine. আমি বিশ্বাস করি তোমার ছোট ভাইবোন ভালো আছে। Give my respects to your parents. তোমার বাবা মাকে আমার শ্রদ্ধা জানাই। Yours loving. তোমার নাম দিবে। বাদিকা your friend's address. তোমার বন্ধুর ঠিকানা দিবে।